দক্ষিণ ঢাকার বড় বিপদের কারণ হয়ে উঠছে মাতোয়াইল ল্যান্ডফিল। এখানে দিনে গড়ে প্রায় ৩,৫০০ টন বর্জ্য ফেলা হয়। জমে থাকা বর্জ্যের মিথেন গ্যাস থেকে লাগছে আগুন, আর সেই ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন আশেপাশের বাসিন্দা। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন থাকছে আল কাসিরের। মাতোয়াইলে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট। এখানে আসা ৩০ থেকে ৪০% শিশুই শ্বাসকষ্টে আক্রান্ত। এর প্রধান কারণ বায়ু দূষণ। এই মুহূর্তে ওয়ার্ডে যদি আমরা খেয়াল করি যে ভর্তিকৃত বাচ্চাদের প্রায় 40% হলো নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস। বায়ু দূষণের কারণে বা এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে নিউবর্ন এবং শিশুদের ফুসফুসের ক্ষতি হয়। ওল্ড এজে যারা আছেন তাদেরও ফুসফুসের ক্ষতি হয়, এবং প্রেগনেন্ট মা যারা আছেন তাদের আসলে প্রেগনেন্সি লস হওয়ার চান্স থাকে। প্রিটার্ম লো বার্থের বেবির জন্ম হয়, আইইউজিআর বেবির জন্ম হয়, এবং মায়েদেরও আসলে এই সময় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বেড়ে যায়। এই মাতোয়াইল ল্যান্ডফিল এখন দক্ষিণ ঢাকার সবচেয়ে বড় ভাগাড়। এখানে দিনে বর্জ্য ফেলা হয় ৩,৫০০ টন। দীর্ঘ সময় জমে থাকা এই আবর্জনা থেকে তৈরি হচ্ছে মিথেন। অল্প তাপেই এই গ্যাস থেকে লাগে আগুন, আর সেই ঘন কালো ধোঁয়া নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। এখানে যখন ময়লার গন্ধ দুর্গন্ধ আসে, তারপরে ধোঁয়া যখন উড়ে তখন তো সাধারণ জনগণ এইভাবেই সমস্যা হয়, অসুবিধা হয়, লাঞ্চের সমস্যা হয়। পুরো এলাকা ছড়ায় যায়, যেমন গতকালকে পুরাই এলাকা ছিল, ওই মসজিদে আমরা দাঁড়াইছি, এখানে আমাদের সমস্যা হয়েছে। নাকে মুখে ধুমার একটা যে তাপ লাগে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটি শুধু একদিনের না, ওরা কয়েকদিন পর এরকম করে, প্রতিদিন এরকম করে। পুরো এলাকার সন্ধ্যাবেলা ধোয়া হয়ে যায়। ধোঁয়াটা এতই তীব্র যে ওই সময় বাসাও টিকে যায় না, এই একটা অবস্থা। প্রশাসক যারা আছে, দায়িত্ব যারা আছে, এই দায়িত্ব নিয়ন্ত্রণে আনার দরকার। এলাকার সবাই তো একই অবস্থা। বর্জ্য নিয়ে এই অব্যবস্থাপনার মধ্যেই ডাম্পিং এলাকার আশেপাশে গড়ে উঠছে বসতি, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বড় হচ্ছে আবর্জনার স্তূপ। কি ভাবছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন? সিটি কর্পোরেশন বসে নাই, কারণ এটা বড় একটা চ্যালেঞ্জ। আমাদের প্রায় 181 একর জায়গা, টোটাল জায়গার উপরে কিন্তু এই প্রবলেমটা আমাদের বিরাজ করছে। কোরিয়ান কোম্পানি আছে, বিএনএফ কোম্পানি, তারা এগিয়ে এসছে। ওনাদের প্রজেক্টগুলি যদি বাস্তবায়িত হয়, আগামী 10 বছরের ভিতরে আমাদের টোটাল দক্ষিণ সিটি কর্পোরেশন যে ওয়েস্টগুলো হচ্ছে, এই টোটাল ওয়েস্টটাকে জিরো করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবস্থাপনার আধুনিকায়ন না হলে ল্যান্ডফিলের উপর যেমন চাপ কমবে না, তেমনি নিয়ন্ত্রণে আসবে না দূষণও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্যের চাপ দিন দিন বাড়ছে, কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে মাতোয়াইল ল্যান্ডফিল হয়ে উঠেছে দূষণের অন্যতম বড় উৎস। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এর প্রভাব হতে পারে আরও ভয়াবহ, আর নির্গত মিথেন গ্যাস থেকে ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। আর তাই সময় উপযোগী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এই অঞ্চলের বাসিন্দারা। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।